এই প্রথম কিন্তু ইসরায়েল শিক্ষা পেল ইরানের কাছ থেকে। তারা গত 23 সাল থেকে গাজাকে পুরো ধ্বংসস্তূপ করেছে, অন্যায়ভাবে বহু মানুষকে মেরেছে, শিশু মেরেছে, নারী মেরেছে, প্রায় 60,000-এর কাছে মানুষকে তারা বোমার আঘাতে মেরেছে। ইসরায়েলের মানুষ এবার বুঝছে, ইহুদিরা বুঝছে যে যুদ্ধের অশান্তি কী, যুদ্ধ যে মানুষের জন্য কতটা বিপজ্জনক তারা বুঝছে। আজ 3-4 দিন ধরে তারা কিন্তু নিজেদের প্রাণ ভয়ে পালিয়ে বেড়াচ্ছে এবং ব্যাংকারে লুকিয়ে থাকছে। এবং স্বয়ং প্রধানমন্ত্রী নেতানিয়াহু ইসরায়েলের, তিনিও ব্যাংকারে নিজের যান বাঁচানোর জন্য লুকিয়ে আছেন যুদ্ধ শুরু করে। ইসরায়েলের উপর অন্যায়ভাবে কিন্তু অবৈধভাবে হামলা করেছে ইসরায়েল, এবং ইসরায়েল আঘাত করার পরেও পাল্টা আঘাত করছে ইরান, যার ফলে কিন্তু অনেকটাই কোণঠাসা পুরো ইসরায়েলে কিন্তু ধ্বংসের স্তূপ তৈরি হয়েছে। বিশেষ করে তেল আবিব, রাজধানী জেরুজালেম, হাইফাই শহরগুলোতে ক্ষেপণাস্ত্রের হামলায় তছনছ হয়ে গেছে, বহু বাড়ি বিল্ডিং ভেঙে গেছে। কিন্তু মজার ব্যাপার হলো, ইসরায়েলের নিজস্ব কিছু রীতি রয়েছে, তাদের সিকিউরিটি তারা তথ্য প্রকাশ করতে চায় না, আন্তর্জাতিক গণমাধ্যমকে সেখানে প্রবেশ করতে দিতে চায় না, বিভিন্নভাবে তারা হাই সিকিউরিটি তারা ব্যবহার করে। কিন্তু ইসরায়েলের তারপরেও যত তথ্য এসেছে আন্তর্জাতিক গণমাধ্যমে, ইসরায়েল পুরো ধ্বংস বলতে পারেন। এই 3টা শহর তাদের কিন্তু প্রাণ, এবং বিশেষ করে হাইফা নগর, যেটা বন্দর নগরী, যেখানে তাদের অস্ত্র তৈরির কারখানা রয়েছে, স্টোর রয়েছে, বিভিন্ন ক্ষেপণাস্ত্র বলেন, ড্রোন বলেন, সব কিছু সেখান থেকে কিন্তু হাইফা ওখানে তৈরি হয়, মজুদ থাকে। সেই জায়গায় কিন্তু অনেক ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইরান, এবং যার ফলে কিন্তু একদম ইসরায়েলের অবস্থা নাস্তানাবুদ হয়েছে। এবং এই প্রথম ইতিহাসে শিক্ষা পেল ইরানের কাছ থেকে ইসরায়েল অনেকটাই নাস্তানাবুদ হয়েছে। হাইফা নগরী গত রাত্রেও সেখানে 3 জন নিহত হয়েছে, 35 জন আহত, সেখানকার স্থানীয় লোকাল প্রশাসন জানিয়েছে তথ্য। তবে সব মিলিয়ে এই যুদ্ধের কোন দিকে মোড় নেয় দেখা যাক। এ পর্যন্ত কিন্তু ইরানের অনেক মানুষ মারা গেছে, ইসরায়েলের অনেক মানুষ মারা গেছে, দুই পক্ষই কিন্তু পাল্টা হামলার মধ্য দিয়ে চতুর্থ দিন পার করছে। দেখা যাক এই যুদ্ধের শেষ কোথায়।